আজকে এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি জাতীয় ভাবী এবং তিনি অনেক গুণের অধিকারী। কথা দিচ্ছি আজকের এই ভিডিও পুরাটা দেখার পরে আপনার অনেক ভুল ভেঙে যাবে। শুধু তাই নয়, আজকের এই ভিডিও দেখার পরে অনেক সত্য আপনি জানতে পারবেন কেন তিনি মেগা স্টারকে বিয়ে করেছে। আজকের এই ভিডিও দেখার পরে হয়তোবা আপনি আপনার জীবনের এই প্রথম এইরকম একজন বেহায়া নির্লজ্জ মহিলার মুখোমুখি হবেন। আমরা সেই 2017 সাল থেকে একটু ঘুরে আসি। বুবলি আপু, আপনি কি জানতেন না যে সাকিব খান, অপু বিশ্বাস তারা বিয়ে করেছে, তাদের একটি সন্তান রয়েছে এবং সেই সন্তান নিয়ে মিডিয়ার সামনে এসছে? আপনি কি এসব জানতেন না? আপনি জানতেন না? আমি জানতাম না। এটা এত অবাক হবার কি আছে? উনি এভাবে সব সময় মানুষকে অ্যাটাক করে কথা বলতে পছন্দ করে। আচ্ছা যাই হোক, আমরা অবাক হলাম না। আপনি এটা বলেন, আপনি কেন সাকিব খানকে বিয়ে করলেন? যে আমাকে সাকিব খান তার মুভি থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমার জায়গায় অন্য কেউ এসছে। আপনি মুভি করতে পারবেন না, চলচ্চিত্রে কাজ করতে পারবেন না, সেই আক্ষেপ থেকে আপনি অন্যজনের সংসার ভাঙলেন। কিন্তু যার সাজানো সংসার আপনি ভেঙেছেন, তাহলে তার কি করা উচিত? আমার সাথে আমি যখন ব্যক্তি সাকিব খানকে দেখছি, সে তার সেই লাইফটাতে তার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল। তাহলে কি অপু বিশ্বাসের থেকেও আপনার সার্ভিসিং বেশি ভালো ছিল? সাকিবকে দেখছি সে আমার সাথে ভালো ছিল। प्यारी समझ गई। तोबा 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 थारा मुड़। কিন্তু আপনার এই অতিরিক্ত সার্ভিসের কারণে একটি সংসার ভেঙে গেছে, যে সংসারে একটি ফুলের মতো নিষ্পাপ সন্তান রয়েছে এবং তাদের সংসারে তাদের ভিতরে একটা মনোমালিন্য, তাদের ভিতরে যে একটা দ্বন্দ্বের সৃষ্টি করেছেন আপনি, এটার ব্যাখ্যা আপনি কি দিবেন? তাদের মনোমালিন্য হোক, তাদের প্রবলেম হোক, সেটা তো একান্তই তাদের ব্যাপার। আবেগের মায়েরে বাপ তুই একটা অভিশাপ। এই যে এইসব কারণে সারা বাংলাদেশের মানুষ যে আপনাকে খারাপ বলতেছে, আপনি খারাপ, আপনি নির্লজ্জ, আপনার কোনো লজ্জা শরম নেই, আপনার আরেকজনের সংসার ভেঙেছেন, আপনার চরিত্রে সমস্যা রয়েছে, এই যে নানান ধরনের কথা মানুষ বলে, এটার জন্য কি আপনার একটু আফসোস হয় না, নাকি এটাকে আপনি এনজয় করতেছেন? আমার কোনো সমস্যা নেই, সেই ট্যাগটি থেকেই যায় এবং আমার ভালো লাগে। যন্ত্রণা রে বুকটা জুড়ে শুধুই যন্ত্রণা রে। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। ভালো লাগে কি কারণে? এসব কথা শোনার কারণে নাকি সাকিবের সঙ্গে থাকার কারণে? ওইটা পিটাবো কিন্তু একদম। এসব কথা তো আমি বলি না, এসব কথা সাধারণ মানুষ বলে। তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে মিনিমাম কয়েক ঘন্টা পিটানো উচিত। মানুষ আরো বলে আপনি তাকে বিয়ে করেছেন তার বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে, ইভেন আর প্রতিষ্ঠিত নায়িকা হওয়ার জন্য। আদৌ কি আপনি প্রতিষ্ঠিত নায়িকা হতে পেরেছেন? আপনার কি কোনো ব্যবসা সফল ছবি রয়েছে? যে সুপারস্টারকে বিয়ে করে বাড়ি গাড়ি বা এরকম কিছু, আমার জায়গা থেকে আমার মনে হয় যে একজন সচ্ছল পরিবারের একটি মেয়ের, তার শিক্ষাগত যোগ্যতা হোক বা তার সে দেখতে শুনতে একটু ভালো। আমি মাত্র একটি প্রশ্ন ওনাকে করেছিলাম, কিন্তু উনি এর উত্তরে অনেকগুলো কথা বলেছে। উনি যে কথাগুলো বলেছে, উনি খুব গর্ব করে বলেছে উনি ভালো ফ্যামিলির, ভালো জায়গা থেকে আসছে, উনি অনেক সুন্দরী, ওনার জন্য ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রপোজাল আসতো, সেগুলো উনি অ্যাকসেপ্ট করেনি। কিন্তু উনি যে ধরনের কথাগুলো বলেছে, কোনো ভালো মানুষ বলবে না আমি ভালো, কোনো চোর কখনো বলে না আমি চোর। উনি হয়তো অতি উৎসাহিত এইসব কথাগুলো বলেছে। তো আপনি যে মিডিয়াতে আসলেন, সাকিব খানকে বিয়ে করেছেন, এই জন্য কি আপনার ফ্যামিলি আপনাকে কিছুই বলেনি? তারা আপনাকে সাপোর্ট করেছে? কতটা সাপোর্ট করেছে? ফ্যামিলি তো কখনো চাইতেনি না যে আমি ফিল্ম করি, এবং সেখান থেকে যখন কোনো নায়কের সাথে কোনো বিয়ে বা কোনো কিছু এরকম তো তারা আসলে কখনো ভাবতেই পারেনি। ও তার মানে হচ্ছে উনি হচ্ছে মোল্লা বংশের মেয়ে, ওনার ফ্যামিলি এসব একেবারেই পছন্দ করে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উনি ওনার বাবা মার কমিটমেন্ট মানেনি, উনি ওনার বাবা মার কথাও শুনেনি, বাবা মার অবাধ্য সন্তান উনি। সেটা ওনার কথাই আপনারা বুঝতে পেরেছেন যে বাবা মা না করার পরেও উনি এই জগতে আসছে, সাকিব খানকে বিয়ে করেছে। এখন অবশ্য বাবা মার সঙ্গেই থাকে। তো যাই হোক, ওনার বাবা মা হয়তো হাজি খান থেকে হজ করে গেছে, যার কারণে এসব পছন্দ করে না। উনি না জেনে না বুঝে এখানে চলে আসছে, সেটা আপনারা ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। তবে আমি যতটুকু বুঝতে পেরেছি উনি একজন দেমাকি এবং অহংকারী মানুষ। তো যাই হোক, উনি যে আরেকজনের সংসার ভেঙে এখন আবার সাকিব খানকে নিয়ে আমেরিকা গিয়ে বিভিন্ন ছবি পোস্ট করে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। সাকিব খানের ব্যাপারটা হচ্ছে তিনি একজন মেগা স্টার, বাংলাদেশ চলচ্চিত্র জগৎটাকে ধরে রেখেছে বর্তমানে সাকিব খান। সেই বিবেচনা করলে যেই কোনো নায়িকা, যেই কোনো মানুষই সাকিব খানের প্রতি আকৃষ্ট হতেই পারে। এটা সাকিব খানের কিছু করার নেই, কারণ সবাই তার প্রতি একটু দুর্বল হয়ে যায়। কিন্তু উনি একজন বিবাহিত মহিলা, আবার ডিভোর্স হওয়ার পরেও কেন সাকিব খানের সঙ্গে
আমেরিকা গিয়ে রাত কাটাচ্ছে, এটা আপনাদের কাছে প্রশ্ন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্স সব সময় আপনাদের জন্য উন্মুক্ত। সর্বশেষ একটি কথা আপনাদেরকে বলবো, একজন পুরুষ দুজন নারীকে বিয়ে করেছে। এখানে হওয়া উচিত ছিল অপু বিশ্বাস এবং বুবলি দুজনে মিলে সাকিব খানকে ধরার, কিন্তু আমরা কি দেখলাম, সাকিব খানকে এরা কেউই কিছু বলে না। বুবলি ধরতেছে অপু বিশ্বাসকে, অপু বিশ্বাস ধরতেছে বুবলিকে, মাঝখান দিয়ে সাকিব খান মধু পান করে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমার মতে অপু বিশ্বাস তিনার জায়গা থেকে এখনো পর্যন্ত ঠিক আছে, মাঝখান থেকে জুট ঝামেলা এসে এটাকে গোলা করে ফেলেছে। সাকিব খানের ভক্ত যারা আছেন, আপনাদের এই দুই ভাবিকে সামলান, কারণ সামনে হয়তো নতুন কোনো ভাবি আপনারা দেখবেন ইনশাআল্লাহ।